নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া ভিলেজ কুকিংয়ে সকলের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও সুস্থ আছি। আর আমার দিদি কেমন আছে সেটা আপনারা দেখবেন। আর আজকে আমি দিদার জন্য একটা হাঁস নিয়ে এসেছি। আপনারা মিস করবেন না যে শীতের সিজনে এই হাঁস আর দিদাকে নিয়ে এই জঙ্গলে, এই পৌষ মাস বলতে গেলেই পিকনিক। আর দিদারা চলে এসছে, তা আমিও চলে এসেছি হাঁস নিয়ে। তা হাঁস আমি রান্না করে দিদাকে খাওয়াবো। ও ঠাকুমা, ও দিদি, এই তো আমি উনুন ধরাচ্ছি, ভাত বসাবো। ভাত বসাবে? হ্যাঁ, তোমার জন্য অপেক্ষায়। তাই? এই তো আমি হাঁস নিয়েছি। এত বড় হাঁস! ঠাকুমা পালাবে কোথায়? ধরো ধরো ধরো। কত বড় হাঁস নিয়েছে আমার জন্য রে, আমার নাতি রে। কত বড় হাঁস নিয়েছে রে, তো কত বড়। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, থামবা। হ্যাঁ, তুমি রান্না করবা না আমি রান্না করবো? তুমি রান্না করবে আজকে? আমি রান্না করবো? হ্যাঁ, আমার রান্না করে খাওয়াবে আজকে। ঠিক আছে, তাহলে ঠাকুমাকে আজকে আমি হাঁস দিয়ে রান্না করে খাবো। আমার নাতি চন্দন আমার নাকি বড় একটা হাঁস নিয়ে আইছে, আমারে রান্না করে খাওয়াবে। তার জন্য আমি আলুগুলো কাটিয়ে নিচ্ছি। তুমিই তো চন্দনের কাছে হাঁস খেতে চেয়েছো। বড় হাঁস এটা কি মা গরম জল হচ্ছে নাকি? হ্যাঁ, গরম জল। চন্দন বলছে আজকে মানে পশম ছাড়িয়ে আচ্ছা। রান্না করে খাওয়াবে। আমি বাটাবাটিগুলো তাকে করিনি, আদা বাটতেছি, রসুন বাটলে আমার বাটা হয়ে যাবে। আমি তো এদিকে মাংস আলুগুলো ধুয়ে নিচ্ছি আর ভাত তো প্রায় হয়েই যাচ্ছে। নাতি আমার আশ কাটতেছে, আশ কাটা হলে রান্নাটা আমাকে হয়ে যাবে। ভাই গরম জলে হাঁসটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছে। এই যে এখন আমি পিস করে নেব। তার একটাও পশম নাই, আর পিস করে নি। ভাইয়ের জন্য লেগ পিস, আর ভাই লেগ পিস দারুণ পছন্দ করে। এইভাবেই থাকবে। ও দিদি, হ্যাঁ, তুমি কি আমার লেগ পিস গেছো? বাবারে, সেইটা কি আমি আর ভুলি? আমার লেগ পিস, কারণ আমার সবথেকে ফাটেছে লেগ পিস। তাই লেগ পিসটা দিদি আমার জন্য সত্যিই রেখেছে। ওইটা আমি ভুলি না। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। কি তেল দিচ্ছ? সরষের তেল। সরষার তেল? হ্যাঁ সরষার তেল দিচ্ছ? হ্যাঁ, সরষের তেল। আচ্ছা। আর ঠাম্মা বলেছে যে আজকে আমার হাতে রান্না খাবে, তা ঠাম্মা তেল দিয়ে দিয়েছে। এই নাও, ফোড়নটা নিয়ে নাও। এবার ঠাম্মা কি দেবা? এবার দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। আচ্ছা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা। হ্যাঁ, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। আচ্ছা আর দেবা? হ্যাঁ দেবো। জিরা দেবা? হ্যাঁ, জিরে বেশ, দেবো। দাও দাও দাও। ঠাম্মা, হ্যাঁ, কি বলো? তোমার তেলে তেজপাতা হ্যাঁ, হয়ে গেছে, এবার কি দেবা? পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেবা? হ্যাঁ। দাও। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দেবো এখন আদা বাটা। আচ্ছা, আদা বাটা দেবে? হ্যাঁ, দাও। রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা আচ্ছা, দিয়ে দিচ্ছি। রসুন, কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ, আমা এই যে পেঁয়াজ গলে গেছে,
লবণ দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ, লবণ দাও আর হলুদ দাও। লবণ দিয়ে দিচ্ছি, হ্যাঁ হলুদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ শুকনো লঙ্কার গুঁড়ি, আচ্ছা জিরের গুঁড়ি। আচ্ছা। আমি ঠান্ডাতে একটু হাত পশাচ্ছি, আগুনে খুব ভালো লাগছে। আর সত্যি ঠান্ডা খুব ভালো পড়েছে না? আমি তো নেড়ে দিই। হ্যাঁ নাও, সত্যি ঠান্ডা খুব ভালোই পড়েছে। আর এই ঠান্ডাতে এরমভাবে মানে কি পিকনিক করা আর দিদিকে নিয়ে আর ঠাকুমাকে নিয়ে একটু দিল তো পুরো গার্ডেন গার্ডেন হবে। ঠাকুমা এই যে তোমার মশলা হয়ে গেছে? ঠাকুমার মশলা হয়ে গেছে, এবার দেবো টমেটো। এবার মাংস দেবো। এখন কেটে রাখা মাংসগুলো দিয়ে দেবো। দেখো আস্তে করে নেড়ো, আবার কড়াই উল্টিয়ে দিও না। আমার কড়াই মা যদি উল্টে যায় তাহলে আমাদের সর্বনাশ। আমার মা হাঁস খাওয়ার আনন্দে মানে এত জোরে নাড়ছে। নাতির খাওয়া হয়ে যাবে না? নাতির লেগ পিসটা তো ভালো হয়েছে বাবা। এই যে আমার leg নাতির piece টা? এই যে লেগ পিসটা, এই যে লেগ পিসটা আমার নাতি লেগ পিসটা খাবে। এই যে দেখো আর ঠাম্মা মাঝে লেগ পিস কিন্তু রেখেছে, আর দিদি কেটে রেখেছে আমার লেগ পিসটা। ঠাকুমার মাংস কষানো হয়ে গিয়েছে, এবার আমি কাটা আলু দিয়ে দেবো। দাও। মানে হাঁসটা বড় ছিল অনেক, না অনেক হ্যাঁ। মাংস হয়েছে। ঠাকুমা এই যে বলছি যে আলুটা হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে কষিয়ে নিও। সুন্দর করে কষিয়ে নিবো আলুটা না? হ্যাঁ, সুন্দর করে কষিয়ে নেবো। নাতি খাবে তো সেই নাকি ভালো করে আজকে রান্না করতেছি হ্যাঁ অবশ্যই। নাতির সাথে সাথে। তুমি রান্না করো না চন্দন করে? চন্দন তো করতেছি, আমি একটু গুটাই দিচ্ছি চন্দন রে। তা আমার আলু আর ঠাকুমার মাংস সুন্দর কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। ভাই পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছে, এখন আমি গামলা দিয়ে ঢেকে দেবো আর জোরে জাল দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি জোরে জোরে জাল দেবো, হাঁসের মাংস তাকে দাও হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের রান্না বান্না তো অলরেডি হয়ে হয়ে গেছে। গেছে, এবার খাওয়া দাওয়ার পর্ব। আর সত্যি ঠাকুমা আর দিদির পাশে অবশ্যই থাকবেন আপনারা, আর আমি তো আছি আর আপনারাও থাকবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সঙ্গে থাকবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই ভুলবেন না। আর একটা আমার রিকোয়েস্ট, আমার ঠাকুমার পাশে অবশ্যই আমাকে থাকবেন। পাশে থাকবা তোমরা। রান্না হয়ে গেছে, নামিয়ে দেবো, ভাইকে এখন খেতে দেবো। আর সেন্টটাও সেই আসছে। কালারটা কেমন এসছে? নাতি আমার খুব রান্না সুন্দর। করছে, কি যে সেন্ট আসছে আজকে। এবার আমার জিনিসটা দাও। এই যে এই যে লেগ পিস, বড় লেগ পিস। তা সত্যি আপনারা সবাই জানেন যে আমি লেগ পিসটা খাই, আর সত্যি লেগ পিস দিদি আমার জন্য বানিয়েছে আর আমার জন্য রেখেছে। সত্যি খুব ভালো লাগছে। খাও। দেবো আরো মাংস? না 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 দিদি, আমার চন্দন কি আলু? না 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 আমার মা মেটে ভালো খায়, প্রথমে আচ্ছা। মাকে মেটেটা দিয়ে দিই। আজকে ভাইও লেগ পিস আর আমিও লেগ পিস। দারুণ হয়েছে। আর চন্দনেটা তো আমার থেকে আরো বড় লেগ পিস। দিদি তুমি বড় আমি ছোট, কিন্তু আমাকে বড় লেগ পিস দিয়েছো। হ্যাঁ, লেগ পিসটা আমি খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা কিন্তু ভুলবেন না। আর
দিদির মুখে কিছু কথা নেই। আর ভাই আজকে রান্নায় হাত লাগিয়েছে বলে হাঁসের মাংসটা আরো স্বাদ হয়েছে। বেশি টেস্ট হয়েছে মাংসটা, নাতি তোকে মাংস রান্ধি আমাকে খাওয়াইছে, হেনিকে বেশি টেস্ট হয়েছে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে